কল্পনা করুন এমন এক দৃশ্য যেখানে কোটি কোটি বছর ধরে আগুন জ্বলছে, কিন্তু আজ সেই আগুনে আর কেউ নেই, শুধু একজন ছাড়া। বিশাল জাহান্নাম আজ প্রায় ফাঁকা, শুধু একজন মানুষ সেখানে হামাগুড়ি দিচ্ছে। তার শরীরের কোনো চামড়া অবশিষ্ট নেই, মাংসগুলো খসে পড়ে হাড়গুলো কালো কয়লায় পরিণত হয়েছে। সে আর চিৎকার করতে পারছে না, তার কণ্ঠনালী পুড়ে ছাই হয়ে গেছে। সে জানে না কত হাজার, কত লক্ষ বা কত কোটি বছর সে এখানে আছে। তার চোখের সামনে ফেরেশতারা দলে দলে মানুষকে উদ্ধার করে নিয়ে গেছে, কিন্তু তাকে নেয়নি। সে জাহান্নামের সেই অন্ধকার গর্তে একা, একবারে একা। কিন্তু ঠিক এই মুহূর্তেই আরশে আজিমের মালিক মহান আল্লাহ এমন এক সিদ্ধান্ত নেবেন যা শুনে আসমানের ফেরেশতারাও স্তব্ধ হয়ে যাবে। আজ জাহান্নামের দরজা দিয়ে শেষ মানুষটি বের হবে। কে এই ব্যক্তি? কিভাবে একটি পুড়ে যাওয়া কয়লার টুকরো আবার মানুষে পরিণত হবে? আর আল্লাহ তাকে এমন কি দান করবেন যা দেখে সে চিৎকার করে বলবে, হে আল্লাহ, আপনি কি আমার সাথে উপহাস করছেন? অথচ আপনি তো রব্বুল আলামিন, আপনি কেন আমার সাথে ঠাট্টা করবেন? জানতে হলে হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের এই দুনিয়ার জীবনটা কত ছোট, তাই না? 60, 70 বা 80 বছর। এই অল্প সময়ে একটু আগুনের ছ্যাঁকা লাগলে আমরা সহ্য করতে পারি না, অথচ আমরা ভুলে যাই সেই অনন্তকালের কথা। ঈমানদাররা জান্নাতে চলে যাবে, পাপীরা তাদের পাপের শাস্তি ভোগ করার জন্য জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সহিহ হাদিসে এসেছে, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমানও থাকবে, আল্লাহ তাআলা কোনো না কোনো একদিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। কিন্তু এই একদিন মানে আমাদের দুনিয়ার 24 ঘন্টা নয়। আখেরাতের একদিন সমান দুনিয়ার 50,000 বছর। তাহলে ভাবুন, যার পাপের বোঝা পাহাড় সম, তাকে কত লক্ষ কোটি বছর সেই লেলিহান শিখায় জ্বলতে হবে। জাহান্নামের সেই বিভীষিকাময় পরিবেশে যেখানে মৃত্যু আসবে কিন্তু মানুষ মরবে না। চামড়া পুড়ে গেলে আবার নতুন চামড়া গজাবে, যাতে সে আবার কষ্ট অনুভব করতে পারে। এই দীর্ঘ শাস্তি ভোগের পর শাফায়াত অর্থাৎ সুপারিশের সব দরজা যখন বন্ধ হয়ে যাবে, নবীরা সুপারিশ করেছেন, ফেরেশতারা সুপারিশ করেছেন, এমনকি মুমিনরাও সুপারিশ করেছেন, তখনও একজন ব্যক্তি বাকি থেকে যাবে। সে হলো সেই হতভাগা যে সবার শেষে জাহান্নাম থেকে বের হবে। আজকের এই গল্পটি কোনো রূপকথা নয়, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনিসৃত বাণী, যা সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে। এটি আমার, আপনার বা আমাদের যে কারো গল্প হতে পারে। তাই আসুন দুনিয়ার কোলাহল ভুলে রুহের গভীর থেকে অনুভব করি সেই মুহূর্তটি, সেই মানুষটি যার নাম হাদিসে নির্দিষ্ট করে বলা হয়নি, কিন্তু তার অবস্থা বর্ণনা করা হয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে। সে লক্ষ কোটি বছর ধরে জাহান্নামে জ্বলছে। শুরুতে যখন সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছিল, তার শরীর ছিল বিশাল। হাদিসে এসেছে, জাহান্নামীদের এক একটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমান এবং চামড়া হবে অনেক পুরু, যাতে আগুনের তাপ হাড় পর্যন্ত পৌঁছতে সময় লাগে এবং দীর্ঘক্ষণ কষ্ট অনুভূত হয়। কিন্তু অনন্তকালের আগুনে জ্বলতে জ্বলতে আজ তার সেই বিশাল শরীর সংকুচিত হয়ে গেছে। একটা সময় ছিল যখন সে আগুনের তাপে ছটফট করত, চিৎকার করত, তার আর্তনাদে জাহান্নামের দেয়াল কেঁপে উঠত। কিন্তু এখন তার সেই শক্তিটুকু অবশিষ্ট নেই। তার শরীরের রক্ত, মাংস, চর্বি সব আগুনের লেলিহান শিখায় বাষ্প হয়ে উড়ে গেছে। তার চামড়াগুলো পুড়ে কালো কুচকুচে হয়ে হাড়ের সাথে এমনভাবে লেগে গেছে যে তাকে আর মানুষ বলে চেনা যায় না। সে এখন শুধুই একটি ফাহাম বা পোড়া কয়লার একটি দলা। তার কণ্ঠনালী পুড়ে ছাই হয়ে যাওয়ায় সে আর চিৎকার করতে পারে না। মুখ খোলার চেষ্টা করলে কেবল পোড়া চোয়ালের হাড়গুলো নড়ে ওঠে এবং বুকের ভেতর থেকে এক ধরনের ভুতুড়ে ঘড়ঘড় আওয়াজ বের হয়। তার চোখের পাতাগুলো পুড়ে গেছে, তাই সে চোখ বন্ধ করতে পারে না। আগুনের লেলিহান শিখা সরাসরি তার অক্ষিগোলকে আঘাত করে, কিন্তু সে অন্ধ হয় না, কারণ আল্লাহ চান সে যেন সব দেখে। সে বেঁচে আছে না মরে গেছে তা বোঝার কোনো উপায় নেই। শুধু তার পাঁজরের নিচে থাকা কলিজাটা ধুকপুক করছে, কারণ আল্লাহ তাকে মৃত্যু দেননি। সে হামাগুড়ি দিয়ে আগুনের সাগরে এপাশ থেকে ওপাশে যায়। কখনো আগুনের ঢেউ তাকে আছড়ে ফেলে জাহান্নামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তার চামড়া খসে পড়ে, আবার নতুন চামড়া গজায়, আবার পুড়ে যায়।
এই চক্র লক্ষ কোটি বছর ধরে চলছে। নতুন চামড়া গজায়, সে ভুলে গেছে তার নাম কি ছিল, সে ভুলে গেছে সে কে, সে ভুলে গেছে পানির স্বাদ কেমন। তার স্মৃতিতে এখন শুধুই আগুন। জাহান্নামের আগুনের গর্জনের চেয়েও ভয়ঙ্কর হলো এখনকার এই নিস্তব্ধতা। একটা সময় এখানে কোটি কোটি পাপীর আর্তনাদ ছিল, হট্টগোল ছিল, একে অপরকে অভিশাপ দেওয়ার শব্দ ছিল। কিন্তু আল্লাহর অসীম রহমতে এবং সাফায়াতের মাধ্যমে একে একে সবাই মুক্তি পেয়েছে। সে নিজের ঝাপসা চোখে দেখেছে ফেরেশতারা নূরের তৈরি বাহন নিয়ে নামছে। নবীরা সুপারিশ করছেন, শহীদরা সুপারিশ করছেন, এমনকি মুমিনরাও সুপারিশ করেছেন। তখনও একজন ব্যক্তি বাকি থেকে গেছে। সে হলো সেই হতভাগা যে সবার শেষে জাহান্নাম থেকে বের হবে। আজকের এই গল্পটি কোনো রূপকথা নয়, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনিসৃত বাণী, যা সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে। এটি আমার, আপনার বা আমাদের যে কারো গল্প হতে পারে। তাই আসুন দুনিয়ার কোলাহল ভুলে রুহের গভীর থেকে অনুভব করি সেই মুহূর্তটি, সেই মানুষটি যার নাম হাদিসে নির্দিষ্ট করে বলা হয়নি, কিন্তু তার অবস্থা বর্ণনা করা হয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে। সে লক্ষ কোটি বছর ধরে জাহান্নামে জ্বলছে। শুরুতে যখন সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছিল তার শরীর ছিল বিশাল। হাদিসে এসেছে জাহান্নামীদের এক একটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমান এবং চামড়া হবে অনেক পুরু, যাতে আগুনের তাপ হাড় পর্যন্ত পৌঁছতে সময় লাগে এবং দীর্ঘক্ষণ কষ্ট অনুভূত হয়। কিন্তু অনন্তকালের আগুনে জ্বলতে জ্বলতে আজ তার সেই বিশাল শরীর সংকুচিত হয়ে গেছে। একটা সময় ছিল যখন সে আগুনের তাপে ছটফট করত, চিৎকার করত, তার আর্তনাদে জাহান্নামের দেয়াল কেঁপে উঠত। কিন্তু এখন তার সেই শক্তিটুকু অবশিষ্ট নেই। তার শরীরের রক্ত, মাংস, চর্বি সব আগুনের লেলিহান শিখায় বাষ্প হয়ে উড়ে গেছে। তার চামড়াগুলো পুড়ে কালো কুচকুচে হয়ে হাড়ের সাথে এমনভাবে লেগে গেছে যে তাকে আর মানুষ বলে চেনা যায় না। সে এখন শুধুই একটি ফাহান বা পোড়া কয়লার একটি দলা। তার কণ্ঠনালী পুড়ে ছাই হয়ে যাওয়ায় সে আর চিৎকার করতে পারে না। মুখ খোলার চেষ্টা করলে কেবল পোড়া চোয়ালের হাড়গুলো নড়ে ওঠে এবং বুকের ভেতর থেকে এক ধরনের ভুতুড়ে ঘড়ঘড় আওয়াজ বের হয়। তার চোখের পাতাগুলো পুড়ে গেছে, তাই সে চোখ বন্ধ করতে পারে না। আগুনের লেলিহান শিখা সরাসরি তার অক্ষিগুলোকে আঘাত করে, কিন্তু সে অন্ধ হয় না, কারণ আল্লাহ চান সে যেন সব দেখে। সে বেঁচে আছে না মরে গেছে তা বোঝার কোনো উপায় নেই। শুধু তার পাঁজরের নিচে থাকা কলিজাটা ধুকপুক করছে, কারণ আল্লাহ তাকে মৃত্যু দেননি। সে হামাগুড়ি দিয়ে আগুনের সাগরে এপাশ থেকে ওপাশে যায়। কখনো আগুনের ঢেউ তাকে আছড়ে ফেলে জাহান্নামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তার চামড়া খসে পড়ে, আবার নতুন চামড়া গজায়, আবার পুড়ে যায়। এই চক্র লক্ষ কোটি বছর ধরে চলছে। সে ভুলে গেছে তার নাম কি ছিল, সে ভুলে গেছে সে কে, সে ভুলে গেছে পানির স্বাদ কেমন। তার স্মৃতিতে এখন শুধুই আগুন। জাহান্নামের আগুনের গর্জনের চেয়েও ভয়ঙ্কর হলো এখনকার এই নিস্তব্ধতা। একটা সময় এখানে কোটি কোটি পাপীর আর্তনাদ ছিল, হট্টগোল ছিল, একে অপরকে অভিশাপ দেওয়ার শব্দ ছিল। কিন্তু আল্লাহর অসীম রহমতে এবং সাফায়াতের মাধ্যমে একে একে সবাই মুক্তি পেয়েছে। সে নিজের ঝাপসা চোখে দেখেছে ফেরেশতারা নূরের তৈরি বাহন নিয়ে নামছে। নবীরা সুপারিশ করছেন, শহীদরা সুপারিশ করছেন, এমনকি মুমিনরাও সুপারিশ করেছেন। তখনও একজন ব্যক্তি বাকি থেকে গেছে। সে হলো সেই হতভাগা যে সবার শেষে জাহান্নাম থেকে বের হবে। আজকের এই গল্পটি কোনো রূপকথা নয়, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনিসৃত বাণী, যা সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে। এটি আমার, আপনার বা আমাদের যে কারো গল্প হতে পারে। তাই আসুন দুনিয়ার কোলাহল ভুলে রুহের গভীর থেকে অনুভব করি সেই মুহূর্তটি, সেই মানুষটি যার নাম হাদিসে নির্দিষ্ট করে বলা হয়নি, কিন্তু তার অবস্থা